नमस्कार बंधुरा अंकिता रान्नाघरे आबारो सबाइके स्वागत। आज के बानाबो भेटकिर पातुरी। भेटकिर पातुरी बानानोर जोन्नो प्रथमेई आमी भेटकी माछटाके किन्तु नुन हलुद माखिए रेखेछि। प्रथमे किन्तु खूब कम परिमाणे नुन हलुदटा व्यवहार करते हबे, कारण रान्नाय किन्तु आमरा आबारो व्यवहार करब। अन्यदिके एकटा पेस्ट बानिये नेब। तार जोन्नो निये निलाम 1 चामच कालो सर्षे, 2 चामच हलुद सर्षे और तार संगे निये निয়েছি 2 চামচ পোস্ত। এবার অল্প জল দিয়ে আধ ঘন্টার মতন কিন্তু ভিজিয়ে রাখবো। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আধ ঘন্টা পর এর মধ্যে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা, তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নেওয়া পেস্টটা। আমি আজকে কিন্তু মিক্সারের মধ্যে বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই শিলনোড়াতেও বেটে নিতে পারেন। পুরো সরষেটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এখানে আমি হাফ নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। আর লাগবে 1 চামচ হলুদ আর তার সঙ্গে লাগবে 1 চামচ নুন। আর একই সঙ্গে দিয়ে দেব সরষের তেল। সমস্ত কিছু এবার কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু মাছগুলোকে এই দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। যারা মাছ খেতে পছন্দ করে না বা মাছের গন্ধটা পছন্দ হয় না, তারা কিন্তু এই সময় লেবুর রসও ব্যবহার করতে পারেন। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতাটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে হালকা করে সেঁকে নিতে হবে, তাহলে কিন্তু পাতাগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার ওই পাতাটার উপরেই আর একটা পাতা দিয়ে দিলাম। তারপর ম্যারিনেট করা মাছটাকে দিয়ে দিলাম, আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে বাটা। খুব বেশি পরিমাণে কিন্তু কোনো জিনিসই এর মধ্যে ব্যবহার করা যাবে না। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর তারই সঙ্গে অল্প সর্ষের তেল। এই সময় সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে পাতাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার আলতো হাতে খুব ভালো করে কিন্তু পাতাটাকে মুড়িয়ে নেব। কলা পাতা আমি অল্প করে কেটে নিয়েছিলাম। আপনাদের যদি অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু বড় করেও কলা পাতাটা কেটে নিতে পারেন। দেখুন এইভাবে খুব আলতো হাতে কিন্তু ভাঁজটা দিয়ে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটা সুতো, নিচে দিয়ে প্রথমে ঢুকিয়ে নিলাম, তারপর খুব ভালো করে চারিপাশটা কিন্তু বেঁধে নেব। বেশি টাইট করে বাঁধতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরের মশলাটা বেরিয়ে আসবে। বেশ কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সুতোটা দিয়ে বেঁধে দেব। পাতুরির জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাতুরিটা। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে রেখেই রান্নাটা করবেন। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিয়ে আবার একবার অন্য পিঠটা উল্টে দেব। এই পিঠটা উল্টে দিয়ে কিন্তু আবারও 10 মিনিটের জন্য হতে দেব। পাতুরি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন ভেতরটা কত সুন্দর করে হয়ে গেছে। প্রতিটা পাতুরি কিন্তু
এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন। যেহেতু আমি দেখাচ্ছি সেই জন্য আমি একটা একটা করেই তৈরি করলাম। আপনারা কিন্তু একসাথে 3 থেকে 4টে করেও তৈরি করতে পারেন। একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম নরম হয়ে গেছে কিন্তু। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।